আমিও তো ক্রীড়া প্রশাসনে ছিলাম, আমি সব নেতাদের 2011 সালের আগে দেখেছি, রাজনীতির অঙ্গনে দেখিনি, কিন্তু এদের লাইফস্টাইল আমি 2011 সালের আগে দেখেছি। ফলে 2011-র এদের লাইফস্টাইল আর এখনকার লাইফস্টাইল প্রমাণ করে দেয় যে একটা পরিবর্তন, এই লাইফস্টাইলের পরিবর্তন প্রমাণ করে দেবে যে এরা দুর্নীতিগ্রস্ত না এরা সঠিক পথে ছিল। এটা আমার বলার অপেক্ষায় রাখে না, কারণ আজকে যে জায়গায় তৃণমূল কংগ্রেসটাকে নিয়ে গিয়ে এরা সব ফেলেছে, দেখুন কেউ যদি বলেন যে শুধু মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়ী, আমি মনে করি না। এটা ভাবের ঘরে চুরি করা হচ্ছে, এই যে কলকাতার এত কাণ্ড কারখানা হচ্ছে, ফিরহাদ হাকিম কিচ্ছু জানতেন না? সব দোষ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। মেসি কাণ্ডের এত কিছু হলো, অরূপ বিশ্বাসের এর কোনো দোষ নেই, সবটাই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। এইরকম অসংখ্য নেতারা নিজেদের আখের গুছিয়েছেন, নিজেদের ঘর গুছিয়েছেন, নিজেদের অর্থ ভাণ্ডার বাড়িয়েছেন, হয়তো দোষটা গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর পড়ছে, কিন্তু সমান দোষে এরা সবাই দুষ্ট। কিন্তু কন্ট্রোলটা তো ছিল না, এই যে সেন্ট্রাল কন্ট্রোল যেটাকে বলা হয়, তারা সুপ্রিমো হয়ে বসে রয়েছেন পার্টির, কন্ট্রোলটা কোথায় ছিল? ছিল না বলেই তো আজকে এই অবস্থা। ছাতাটাই ফুটো ছিল তো, সেই জন্যই তো আজকে এই অবস্থা এসে দাঁড়িয়েছে। ছাতাটা যদি ফুটো না থাকতো তাহলে তো আজকে ওরা সুযোগ পেত না এই 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 সব জিনিস করার। ফলে ছাতাটাই ফুটো হয়েছিল, সেটা তো ঘটনাই। কিন্তু সবাই ওদের একাদোষী করছে, ওদের সাথে এরাও সমদোষে দুষ্ট। এটা আমি এই কথাই বোঝাতে চাইছি। শুধু ছাতা ফুটো নয়, ছাতার জল পড়ে এদের জামা কাপড়গুলোও ফুটো হয়ে গেছে গত 15 বছরে। আমার কথাটা এটাই যে এই দোষে এই সিরিজ অফ লিডার্স দুষ্ট, আজকে সেই কারণেই আজকে যে দলের হাল সেই কারণেই হয়েছে। ফিরহাদ হাকিম মূলত তিনি এতদিন ধরে মেয়রের পদে বসেছিলেন, সেখানে দাঁড়িয়ে শহর কলকাতার মতো জায়গায় আমরা দেখলাম যে একটা নির্মীয়মান একটা ওয়্যার হাউস সেটা ভেঙে পড়লো। তার পাশাপাশি একাধিক এরকম দুর্নীতিযুক্ত বাড়ি গজিয়ে উঠেছে শহর কলকাতার রাস্তায়। কোনোদিনও কাউন্সিলর হিসাবে বিরোধ প্রদর্শন করেছিলেন বা ফিরহাদ হাকিমকে জাগরুক করেছিলেন যখন ক্ষমতায় ছিলেন? সরাসরি বলতে পারেন কলকাতা পৌরসভায় আমি বোধহয় একমাত্র পৌর প্রতিনিধি 124টা প্রশ্ন ফিরহাদ হাকিমে অন হাউস করেছি, হাউসের মধ্যে থেকে করেছি। যে কেন আজকে ভাবতে পারেন কলকাতা পৌরসভায় একটা পার্মানেন্ট আর্কিটেক্ট নেই? আপনি যদি একটা দোতলা বাড়ি করতে যান আপনাকে আর্কিটেক্ট রাখতে হবে, যে ফাউন্ডেশন, বাড়ির ফাউন্ডেশন কীরকম হবে, সয়েল টেস্ট করাতে হবে, প্ল্যানের জায়গায় এলবিএস এর সই করাতে হবে। তো আমার প্রশ্ন ছিল ফিরহাদ হাকিমের কাছে যে এমন নয় যে আজকে আমি বেসুরো, আমি প্রথম দিন থেকে বেসুরো, কারণ আমি দেখেছি যে কলকাতা পৌরসভার কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই। সেই কারণে বারবার প্রশ্ন করেছি। আর্কিটেক্ট অ্যাপয়েন্ট করার কথা বলেছিলেন হবে। একটা কলকাতা পৌরসভার 20টা-25টা আর্কিটেক্ট থাকবে না, যারা এই সমস্ত বিল্ডিংগুলো, গজিয়ে ওঠা বিল্ডিংগুলোকে পরখ করে দেখবেন? আমি প্রশ্ন করেছিলাম যে এলবিএসগুলো সইতে আজকে প্ল্যান স্যাংশন করছেন, এদের নজরদারি কে করবে? বলা হয়েছিল এখন সব অনলাইনে হয়, অত নজরদারির প্রয়োজন নেই। সব প্রশ্ন, এমন নয় আজকে হেরে গেছে বলে আমি বেসুরো কথা বলছি। আমি একমাত্র কাউন্সিলর, সব দল মিলিয়ে বলছি যে বারবার প্রশ্ন করেছি অন হাউস, ইন হাউস, যে এটা হচ্ছে, কিন্তু কেউ কথা শোনেননি। হকার নিয়ে বলেছি, কলকাতার জল যন্ত্রণা নিয়ে বলেছি, আর বাড়িঘর নিয়ে তো বলেছি, কিন্তু আমার মূল্যায়ন করা হয়নি। আমার মূল্যায়ন মানে আমাকে পদ দেওয়ার কথা বলছি না, আমার প্রশ্নগুলোর মূল্যায়ন। যে যদি আজকে মূল্যায়ন করতে হতো না, আজকের দিনটা হতো না। এই তারাতলা, গার্ডেন রিচ, এই যে মানুষের লাশগুলো বেরোচ্ছে, কি নিদারুণ কষ্ট। গরিব ঘরের পরিবারগুলো রুইন্ড হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে, তাদের কান্না, তাদের হা হতাশ, এগুলোর তো একটা মানে আপনার বিবেক যন্ত্রণা তো হবে। আপনি নয় মেয়র না হতে পারেন, আপনি এমআইসি না হতে পারেন, কিন্তু সামান্য কাউন্সিলর হিসাবেও তো আমারও তো একটা বিবেক আছে না? বিবেক শুধু ফিরহাদ হাকিমের আছে আর ওই এমআইসিগুলোর আছে? বিবেক তো আমারও আছে। আমি কালকে খুব যন্ত্রণা পেয়েছি, গত দুদিন ধরেই ওই ছবিগুলো, মুখগুলো দেখছিলাম আর পরিবারের কান্নাগুলো শুনছিলাম টিভিতে। তো আমার মনে হয়েছে এনাফ ইজ এনাফ, একটা শেষ করা দরকার। কারণ এই দলে ছিলাম, সবাইকে থ্যাংক ইউ বলেছি কালকে, সেই কারণেই দল এবং প্রতীক দুটোই ছেড়ে দিয়েছি। উত্তর কলকাতার সংগঠন নিয়ে অনেক কথা হয়। সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি দায়িত্বে ছিলেন, নয়না বন্দ্যোপাধ্যায় আপনার এমএলএ, বিধায়ক এই এলাকার, কিন্তু তাকে নিয়েও প্রচুর অভিযোগ রয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে নয়না বন্দ্যোপাধ্যায়কে ভোটের পর আর দেখা যায়নি এলাকায়।
মূলত এটা অভিযোগ রয়েছে মানুষের এবং এটা সত্য প্রমাণিত হয়েছে। সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন উত্তর কলকাতায়। এই দুজনকে নিয়ে এই মুহূর্তে আপনারা কাউন্সিলর হিসাবে সন্তুষ্ট ছিলেন? দেখুন, আপনারা সবাই জানে আমার সাথে ওদের কী সম্পর্ক। আমি কালকের সভায় গেছিলাম বটে, কিন্তু আমি কুণালদারকে বলার সুযোগ পাইনি। কথা হলে যদি কখনো দেখা হয় বলবো। আজও দাঁড়িয়ে উত্তর কলকাতার যে কাউন্সিলর গ্রুপ আছে সেটা নিয়ন্ত্রণ করছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। কেন? সুদীপ বন্দ্যোপাধ্যায় সাংসদ ছিলেন, কিন্তু এই মুহূর্তে তিনি এনসিপিআইতে, ন্যাশনাল সিটিজেন পার্টি অফ ইন্ডিয়াতে, তৃণমূলে নেই। কিন্তু তৃণমূলের যে উত্তর কলকাতার কাউন্সিলরদের গ্রুপ, তার অ্যাডমিন হয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায় রয়েছেন। কুণালবাবু দেখবেন না উত্তর কলকাতার সভাপতি হয়ে? যেহেতু আমি কথা বলেছিলাম কিছুদিন আগে, তার বিরুদ্ধে আমাকে রিমুভ করে দিয়েছেন, রিমুভ ফ্রম দ্য গ্রুপ। এখনও হোয়াটসঅ্যাপ গ্রুপ খুললে দেখা যাবে আমি রিমুভড বাই সুদীপ বন্দ্যোপাধ্যায়। কেন? সুদীপ বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের কি কোনো পদে নেই, তিনি তো এনসিপিআইতে যোগ দিয়েছেন। তাহলে তিনি আমাকে রিমুভ করার কে? যন্ত্রণা আমার আছে। আজকেও উত্তর কলকাতার এআইটিসি গ্রুপ আছে, সেই এআইটিসি গ্রুপের অ্যাডমিন হচ্ছে এমন একজন ছাত্র নেতা। কদিন আগেই সুরেন্দ্রনাথ কলেজে লক্ষ লক্ষ টাকা, উইতে টাকা, বেডরুম সব সুরেন্দ্রনাথ কলেজ দেখা গেছে। সেই কলেজের এক ছাত্র নেতা সেই এআইটিসি গ্রুপের অ্যাডমিন। কুণালবাবু ব্যবস্থা নেবেন না? আর কবে নেবেন? কুণালবাবু তো বলছেন যে স্বচ্ছতার সাথে চালাবেন। স্বচ্ছতার সাথে চালাতে গেলে ওই সব লোকগুলোকে বাদ দিয়ে চালানোর চেষ্টা করুন। দেখুন, আমি বীতশ্রদ্ধ। কুণালবাবু নিশ্চয়ই লড়াই করছেন, তার লড়াইকে আমার স্যালুট। ঋতব্রতবাবুরা যা করছেন তারা করুন, তাতে আমার কিছু যায় আসে না। কিন্তু এই দলটা যেভাবে চলছে আমি কিন্তু তিতি বিরক্ত। আমি দলটা কেন করব বলুন তো? একটা তো নীতি থাকবে, একটা তো আদর্শ থাকবে, একটা তো কাজ করার পরিবেশ থাকবে। কোনোটা আছে? আমি তো উদাহরণ দিয়ে দিয়ে বলছি যে সুদীপ বন্দ্যোপাধ্যায় আজকের দিনও অ্যাডমিন হয়ে বসে আছেন তৃণমূল কাউন্সিলরদের গ্রুপে। কেন? কে ব্যবস্থা নেবে? আজকের দিনে দাঁড়িয়েও নর্থ কলকাতায় এআইটিসি যে গ্রুপ, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের গ্রুপ, সেই গ্রুপেতে এমন একজন ছাত্র নেতা রয়েছেন যার সম্বন্ধে কেচ্ছা কেলেঙ্কারি সুরেন্দ্রনাথ কলেজ নিয়ে ভর্তি। তার বিরুদ্ধে কে ব্যবস্থা নেবে? আর তারাতলার ঘটনার পর কি দেখলাম, যে লোকটাকে অন রেকর্ড বলেছেন আমাদের মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী, যে প্রাক্তন মহানাগরিক ফিরহাদ হাকিমের নির্দেশই বলুন, অঙ্গুলি এলোনেই বলুন, তার মত নেই এমন একটা ত্রুটিপূর্ণ নকশা কলকাতা পৌরসভা মঞ্জুর করেছেন, যার জন্য এই দুর্ভোগ করেছেন। সেই মহানাগরিক বসে আছে ঋতব্রতবাবুদের সভায়।